চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সম্প্রতি নতুন করে আবারও বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে বসুন্ধরা গ্রুপ সম্প্রতি তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটিতে প্রথমেই তারা যে তথ্যটি এখানে দিয়েছে, উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে হওয়ায় তাদের যে নির্ধারিত স্থান রয়েছে, সেই নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো তারপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং বসুন্ধরা সিমেন্ট মিল পিএলসি এর জন্য নিম্নে উল্লেখিত পদসমূহে কিছু সংখ্যক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে। তো উক্ত সার্কুলারটিতে পদ রয়েছে প্রায় 4টি এবং এই 4টি পদেই সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ড্রাইভার, ভারী, অবশ্যই ভারী লাইসেন্সধারী ড্রাইভার দিয়ে এটি তারা এখানে বোঝাচ্ছে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। ভারী যানবাহন যেমন ট্রাক চালানোয় কমপক্ষে 8 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত সার্কুলারটিতে আগামী 5/2/2025 তারিখ রোজ বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে। অর্থাৎ আগামী 5 ফেব্রুয়ারি এই ড্রাইভার পদটির নিয়োগ প্রক্রিয়া চলবে। আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করবেন, তারা অবশ্যই আগামী 5 ফেব্রুয়ারি বুধবার সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে তাদের যে নির্ধারিত স্থান রয়েছে, সেই নির্ধারিত স্থানে আপনারা উপস্থিত হবেন। তো ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন স্থানে গিয়ে আপনারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। তো ড্রাইভারের এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছর হতে পারবে। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে অটো ইলেকট্রিশিয়ান হিসেবে কমপক্ষে 10 থেকে 12 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান সাসপেনশন। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। এছাড়া যেকোনো প্রতিষ্ঠানে ভারী যানবাহনের সাসপেনশন কাজে কমপক্ষে 8 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ডেটিং। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। যেকোনো প্রতিষ্ঠানের ভারী যানবাহনের ডেটিং কাজে কমপক্ষে 8 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে ইঞ্জিন হেল্পার। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 5ম শ্রেণী পাস হতে হবে। এছাড়া যেকোনো প্রতিষ্ঠানে ভারী যানবাহনের ইঞ্জিন হেল্পার হিসেবে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং নিচের যে এই 4টি পদ রয়েছে, এই 4টি পদের নিয়োগ প্রক্রিয়া আগামী 6/2/2025 রোজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে চলমান থাকবে। আপনারা যারা নিচের এই 4টি পদে আবেদন করবেন, তারা অবশ্যই আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে তাদের উল্লেখিত স্থানে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এই 4টি পদে অর্থাৎ ড্রাইভার পদটি বাদে নিচের যে 4টি পদ রয়েছে, এই 4টি পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। তো অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা কিন্তু শিথিলযোগ্য করা হবে। অর্থাৎ যাদের অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স দুটি শিথিল করা হবে। তো আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ছবি, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ শুধুমাত্র ড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সংযুক্ত সহ মূল কপি সঙ্গে আনতে হবে। অর্থাৎ যারা ড্রাইভার পদে আবেদন করবেন, তাদেরকে অবশ্যই আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেটির ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। এছাড়া যারা অন্য পদগুলোতে আবেদন করবেন, তারা অবশ্যই সঙ্গে করে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এছাড়া আপনার নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। এবং যোগাযোগের টেলিফোন নাম্বার উল্লেখপূর্বক উপরে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। আপনার যে জীবন বৃত্তান্ত থাকবে, সেটিতে অবশ্যই আপনার যে যোগাযোগের জন্য আপনার যে টেলিফোন বা মোবাইল একটি সচল নাম্বার রয়েছে, সেটি অবশ্যই দিয়ে দিবেন।
দিয়ে আপনারা অবশ্যই তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে আপনারা উপস্থিত হবেন। তো সাক্ষাৎকারের ঠিকানা যেটি রয়েছে সেটি হচ্ছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, মংলা পোর্ট শিল্প এলাকা, মংলা, বাগেরহাট। তো এই সার্কুলারটিতে আপনারা যারা অংশগ্রহণ করবেন বা আবেদন করবেন তাদেরকে কিন্তু এই মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, মংলা পোর্ট শিল্প এলাকা, মংলা, বাগেরহাট উল্লেখিত স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ৩০ জানুয়ারি অর্থাৎ আজকে এই সার্কুলারটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া যারা অনলাইনে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন। ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারটির আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।